কি অপূর্ব! তিনি আমাদের বলছেন গল্পের আকারে। আমাদের ছেলেবেলা থেকে শুনছি আমাদের বাবা মা বলছেন একটু রোগ রাখতে হয়, লেখাপড়া শিখতে গেলে পরে রোগ রাখতে হয়, রোগ করে পড়তে হয়। 9টার মধ্যে ঘুম পেয়ে গেলে রোগ নেই, রোগ করে পড়, 10টা বন্ধ দুটো পড়, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু রোগের মানে বুঝেছি। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর গল্পের মোড়কে রোগের কথা বলছেন। কাদের জন্য? এই যারা ধর্ম পিপাসু তাদের জন্য বলছেন। কিন্তু গল্পের মোড়কটা কি অদ্ভুত! একটা চাষরা, আমাদের দেশটা হচ্ছে এগ্রিকালচারাল কান্ট্রি, চাষবাস করে আমরা খাই, আমাদের দেশে চাষাবাদ প্রচুর। তো একজন চাষার তার জমিতে সে চাষ করে, কিন্তু 2 বছর বৃষ্টি হয়নি, তার কোনো ফসল টসল হয়নি। সে বউয়ের দিকে তাকাচ্ছে, ছেলে মেয়ের দিকে তাকাচ্ছে, আর ভাবছে এই বছরে যদি ফসল না হয় তো আমার ছেলে মেয়েগুলো তো না খেতে পেয়ে মারা যাবে, আমার বউ তো না খেতে পেয়ে মারা যাবে। এই ভাবছে, ভাবতে তার একটা মাথায় খুঁজছে বেগম। সে কোদাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার বউ বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে, খেতে চোখ কর, বাধা দিয়েছে। বলে বেরিয়ে কোদাল। সে মনে মনে রোগ করে প্রতিজ্ঞা করছে, আজকে আমি ওই নদীর কাছ থেকে খাল কাটতে আরম্ভ করবো। একেবারে যতক্ষণ পর্যন্ত না সেই জলটাকে আমি খাল দিয়ে আনতে পারছি আমার জমি পর্যন্ত আমি ছাড়বো না। মানে দেখুন প্রতিজ্ঞাটা বুদ্ধদেবের বলিলাভের মতন, যতক্ষণ না পর্যন্ত আমার এই শরীরটা জীর্ণ পত্রের মতন করে যাচ্ছে ততক্ষণ আমি উঠবো না। এই টাকাকে দিয়ে বলাচ্ছেন একটা রোগ, সে জল কেটে যাচ্ছে। 12টা বেজে গেল, 1টা বেজে গেল, আসছে না বাড়িতে। চাষার বউ তার মেয়েকে পাঠালে, যা বাবাকে ডেকে আন। মেয়ে এলো, মেয়ে বললো, বাবা এতক্ষণ ধরে কী করছো? খাবার তো অনেক দেরি হয়ে গেল, চলো খাবে চলো। চাষা কোদাল দিয়ে খাল কাটতে বললো, মা তুই বাড়ি যা, আমি আরেকটু কাজ করি, আমার এখন খাবার খিদে নেই। সে চলে এলো। এবার খানিকটা ওদের 2টো বাজে যখন, তখন বউ গেল। বউ গিয়ে বলছে, আরে তোমার কি সব ব্যাপারেই বাড়াবাড়ি? এত তোমার কি দরকার কাটা? তুমি বিকেলে কাটবে, খেয়ে দিয়ে কাটবে, না হয় কালকেই কাটবে। এইবার চাষা রেগে গিয়ে, কথা মিনিটের ভাষা, খারাপ কথা আছে, আমি একটা খারাপ কথাটা বলছি না, বললো, আরে খেপি তুই পালা এখান থেকে, আমার খাবার কথা বলবি না, খুন করে দেবো। আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত নয় খালের জল আমার জমিতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কেটে যাবো। কাটতে খেপি তো দেখলো বাবা তো মারবে, ভয়ে পালিয়ে গেল, নিজে গিয়ে ভাতটাকে শুয়ে পড়লো। এ কাটতে বিকেল হয়ে গেল, সূর্য ডুবু। এইবার খাল থেকে জলটা কুলকুল করে নিজের জমিতে আসছে। কি আনন্দ! প্রাণ ভরে যাচ্ছে। কেন প্রাণ ভরে যাচ্ছে? সে মনে মনে ভাবছে, এই যে জল, এই জল শুধু জল না, আমার জমিতে জলটা পড়ছে, আমার চাষ হবে, ধান হবে, সবজি হবে, আমার ছেলে মেয়েগুলো বাঁচবে, আমার বউ বাঁচবে। আনন্দে বেরিত হৃদয়টা। এইবার সে আস্তে আস্তে দেখতে আনন্দ করতে চলে গেল বাড়িতে। বউকে গিয়ে বললো, ওরে খেপি এইবার যে একটু তেল নিয়ে আয়। তেল মাথায় দিল, দিয়ে বললো, নে ওর চানের জল দে। চান করলো, করার পর বললো, নিয়ে আয় কি খাবার দেবার খেলো। সে ফস করে ঘুমো। চাষার কি আনন্দ! তার চাষের মাঠে জল এসেছে। শ্রীরামকৃষ্ণের বলা গল্পের মোড়ক শেষ হয়নি। তিনি শ্রীরামকৃষ্ণ গল্পের সম্রাট। বসে আছে পণ্ডিত লোকেরা, অনেক পণ্ডিত লোকেরা বসে আছে। তবে কি জানলে, এই যেমন রোগ ছিল, এই জলটা নিয়ে এলো চাষের জন্য। আর একটা চাষা ছিল, সেও এইরকম চাষ করতে গেছিল। সেও মনে মনে প্রতিজ্ঞা করে গেছিল, খাল থেকে জল আসা না পর্যন্ত খাল কেটে যাবে। তার বউ 12টার সময় এসে বললো, কি গো তুমি এখনো ঘরে গেলে না, খাওয়া দাওয়া নেই, চলে এসো। এইবার সে বলল, তুই যখন বলছিস তাহলে বলেছে, বাড়ি চলে এলো। তার চাষের জমিতে কোনোদিন আর জল এলো না। তার স্ত্রী পুত্র পরিবার না খেয়ে মারা গেল। গল্পের মোড়কটা দেখুন, কি কথা বলছেন? ধর্ম। এতক্ষণ ধরে যে গল্প বললাম, সেই গল্পের ভিতরে ধর্মের কথা একটাও নেই। কিন্তু অ্যালিগরিক্যাল অনেকটা হচ্ছে, কর্মটাও ঠিক তাই। রোগ চাই। মধ্যবিত্ত পরিবারে দেখবেন, এখন হয় না, আগে হতো। আমি যখন ছেলেবেলায় ছিল, বাবা সংসার চালাতে পারছেন না, অনেক খরচা হচ্ছে, এবার খরচা খাটাল করতে হবে। সবাইকে নিয়ে মিটিংয়ে বললেন, মিটিংয়ের প্রথম কাটের কি, কাগজটা বন্ধ করেছিলাম। কাগজটা বন্ধ করলে 5 টাকা খরচা করবে।
কাগজের ওপর কোপটা পড়লো, আর কিছু না, সব যেমন তেমন, ছোট্ট তেল যা লাগে তাই লাগবে, ঘি লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, কাগজটা বন্ধ করবো। আমাদেরও ঠিক তাই দেখবেন, খুব কাজ করেছি। সুপার মার্কেটে গেছি, লোকাল বাজারে গেছি, মাছ কিনেছি, মাংস কিনেছি, মুদিখানার দোকানে গেছি, বউয়ের জন্য শাড়ি কিনেছি, হ্যাঁ, প্রেজেন্টেশনের জন্য গিফট কিনেছি, সব করেছি। বাড়িতে এলাম, দৌড়ে দৌড়ে কটা ডেটটা বেজে গেছে, তাড়াতাড়ি তেল দিয়ে বউকে বলুন খেতে দাও, তাহলে কোনটা কাটা ধরো, আর যা ঠাকুর ঘরে গেলুম না, ঠাকুর ক্ষমা করে, ওইটা হলো কাটা। মানে রোগ নেই, সব কিছু হলো তখন করে, কিন্তু ওই ডেটটা বেজে গেছে, খাওয়ার দেরি হয়ে যাবে, ঠাকুর ঘরটুকু শুধু কাটেল করলাম, তার মানে রোগ নেই। আমার যদি মনে হয় ওটাই আমার মাস প্রধান কাজ, আজকাল যা করলে ওগুলো সেকেন্ডারি, তাহলে কিন্তু এই রোগ নিয়ে কিন্তু 3টে পর্যন্ত ঠাকুর ঘরটা করে এসে খাওয়া যায়। তাই ঠাকুর বুঝছেন রোগ চায়, জপ করো, ধ্যান করো, পুজো করো, মন্ত্রোচ্চারণ করো, রোগ না থাকলে পরে ওই দ্বিতীয় চাষার মতো হবে, জমিতে জল আসবে না। কি অপূর্ব গল্পের মূলক তিনি বলছেন, একটু হুঁশ লাগবে। কিরম হুঁশ? আবার গল্পের আকারে বলছেন, দু রকমের হুঁশের কথা বলছেন। মাহমুদ বসে আছে হাতির ওপরেতে, হাতি যাচ্ছে, অপরের কলা গাছ, হাতি তো কলা গাছ দেখলে পরে সে তো আর বোঝে না ওটা ভুবনবাবুর কলা গাছ, আমার খাওয়া উচিত নয়, তার তো বুদ্ধি দিয়ে সুর বাড়িয়ে খেতে গেল। কিন্তু হাতির ওপরে বসে আছে মাও, সে অঙ্কুশ দিয়ে মাথায় মারলো, মানে তাকে চেতনা ফেরাচ্ছে, হুঁশ ফেরাচ্ছে, ওরে ও কলা গাছ তোর খাদ্য নয়, আমি তোর খাবার ব্যবস্থা করে রেখেছি, তোকে বাড়িতে গিয়ে খেতে দেবো। অঙ্কুশ মারা। আমাদেরও মনটা ছটফট করতে করতে অনেক সময় চলে যায় বাজে দিকে, মনকে চালনা করবো তো আমি তো মাও, মনটা একটা মত্ত হস্তি, তাই আমাকে অঙ্কুশ মেরে বলতে হবে, দেখো তোমার কিন্তু এটা শোভা পায় না, তুমি অমুক বাড়ির ছেলে, অমুক ফ্যামিলির ছেলে, তুমি রামকৃষ্ণ মঠ মিশন করো, তুমি রামকৃষ্ণদের সম্বন্ধে বক্তৃতা দাও, তুমি যদি এরকম করো লোকে বলবে কি লোকটা এইরকম, তোমার এটা করা চলবে না। তার মানে সেই অঙ্কুশটা মাথায় মারতে হবে চেতনাটা ফেরাবার জন্য, তাই না? আবার শুধু তাই নয়, আবার বলছেন কিরমোট ভাগবত পণ্ডিতের গল্প বলছেন, কি অপূর্ব গল্প। ভাগবত পড়ছেন, জমিদারবাবু শুনছেন, টাকা পায়, ভাগবত পাঠ করে টাকা পায়, 30 টাকা মাইনে পায় তখনকার দিনে, খুব সুন্দর করে পাঠ করে, আরে চোখের জলে নাকের জলে ভাসছে ভাগবত পাঠ করে। পাঠ করার পর জমিদারবাবুকে জিজ্ঞেস করে, জমিদারবাবু বুঝছেন? জমিদারবাবু বলে, আগে তুমি বোঝো। এই লোকটা ঘাবড়ে যায়, 30 টাকা মাইনে তো বন্ধ হয়ে গেল বলে, তো দেখছি ক্ষিপ্ত হয়ে গেছে, যে কোনো দিন বন্ধ করে দেবে। তারপরে দিন আরও ভালো করে পড়ছে, চেঁজে কপিয়া একেবারে নাম দিয়ে চোখ দিয়ে জল টল বার করে ভাগবত পাঠ করতে, করার পর ডাক্তার বললো, জমিদারবাবু কিরম শুনলেন, একটু বুঝলেন? জমিদারবাবু আবার ঠিক বললো, আগে তুমি বোঝো। এবার দেখুন গল্পের মোড়ক কিরম, গল্পের মোড়ক দেখুন, একটা লাইন সে আমাকে বলছে, এই লোকটার কিছু করা ছিল, মানে আধারটা তৈরি ছিল, প্ল্যাটফর্মটা তৈরি ছিল, এইবার তার চেতনাটা ফিরল। কি চেতনা? ভাগবত মানে ত্যাগের প্রতিমূর্তি। পরীক্ষিত ছুঁয়ে আছে, তিনি জানেন 7 দিন তার জীবন, এই 7 দিনের ভেতরে ভগবত কথা শুনে জীবনটাকে ধন্য করতে হবে। তাকে ভগবত কথা কে শোনাবে? এসেছেন সুখদেব। সুখদেবকে না একেবারে পরমন্ত সুখদেব, ব্রহ্মজ্ঞানী সুখদেব, তার ভেতরে কোনো মোহ লালসা কিচ্ছু নেই, একেবারে বৈরাগ্যবান পুরুষ, সেই তিনি এসে তাকে ভাগবত শোনাচ্ছেন। এইবার তার চেতনা এলো, সমস্ত ব্যাপারটাই ত্যাগে, আর আমি এখানে টাকা নিয়ে রোজ পাঠ করছি। সেই তার চৈতন্য জাগ্রত হলো, হুঁশ তার এলো। যেই হুঁশ এলো, সে ভাগবত লাল সালু দিয়ে মুড়ে একটা জায়গায় রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খালি একটা লোককে বললো, এই শোনো না, তোমার একটা কাজ দিয়ে যাচ্ছি। জমিদার বাবুকে বললো, এইবার আমি বুঝেছি। জমিদার বাবু আমায় রোজ বলতেন, তুমি বোঝো, এইবার আমি বুঝেছি। ভাগবত পাঠ এটা ত্যাগের কথা বলছে, যার থেকে বড় ত্যাগ অন্য কোনো জায়গায় নেই।
সেই ত্যাগের কথা বলবার জন্য আমি টাকা নিতাম। এইবার আমি বুঝেছি, আমি চললাম, সেই সংসার ত্যাগ করে চলে গেল। চিন্তা করে দেখুন, এই যে গল্প, এই যে উপমা, আর অন্য কোনো জায়গায় আমরা তো পেয়েছি বলে মনে হয় না। সব সব ছোটো ছোটো কথা, একদম ছোট্ট ছোট্ট কথা। মানে আমরা বলতুম ধর্ম মানে সাংঘাতিক কাণ্ড, তাই না? পুজো করতে হবে, হোম করতে হবে, চৌকি করতে হবে, নানা রকম উপবাস, একাদশী। আমাদের ঠাকুর মা কী বললেন, বিবেকানন্দ কী বললেন, নতুন কথা এই জগতের পৃথিবীকে সরিয়ে গেল। বলছেন দেখো, ঠাকুর বলছেন পুজো করবে, তার জন্য খাওনি কেন? না না, আমি পছন্দ করি না। ভগবান অবতার বরিষ্ঠ শ্রেষ্ঠ ভগবান এই যোগে কি হচ্ছে, না না, খেয়ে দিয়ে পুজো করবে, খেয়ে দিয়ে পুজো করবে। তোমরা মেয়েরা না খেয়ে পুজো দিলে আমার বড় কষ্ট হয়। দেখুন, চণ্ডীকে আমরা দেখছি সমস্ত মাকেই বলা হচ্ছে জগতের মা, আর শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটা নারীকে বলছেন তোমরা উপোস করলে আমার কষ্ট হয়, মানে মায়েরা উপোস করছে। না না, আমি বলছি তোমরা খেয়ে দিয়ে শিব পুজো করবে। কি আশ্চর্যের কথা দেখুন, শিশির মা বলছেন আমার ছেলে মেয়েরা মাছ খাবে, মাংস খাবে, আমি বলছি খাবে, যা কিছু পাপ হবে আমার হবে। আমার ছেলেরা মাছ খাবে, কেননা মাছ ছেলের মাথা ঠান্ডা থাকে। স্বামীজি বলছেন শরৎচন্দ্র চক্রবর্তী তার শিষ্যকে, শরৎচন্দ্র চক্রবর্তী একজন অত্যন্ত ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ, সংস্কৃত পণ্ডিত, এটা মাছ মাংস কি খাওয়া ঠিক? তার মাথায় গাঁটটা মেরে স্বামীজি বলছেন ঠিক মানে তোর ঠিক বেঠিক বোঝার দরকার নেই, তুই খুব খাবি, বেশি করে খাবি। আমি বলছি তোর ভাত খাওয়ার কারণে যদি কোনো পাপ হয়, সমস্ত পাপ আমি নিল। কি সহজ কথা বলুন দেখিনি। আর আমাদের কিছু কিছু জায়গায় দেখবেন মাছ মাংসটা খাওয়া মানে আমরা মনে করি সে একেবারে জগৎ বহির্ভূত কাজ করছে, সে একটা অত্যন্ত অন্যায় কাজ করছে, সে একটা পাপাচারী। এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। ঠাকুরমা স্বামীজি একেবারে গর্বটাকে সহজ করে দিলেন। পরে স্বামীজি শ্রীরামকৃষ্ণের হাতে তৈরি তিনি বেদান্ত ধর্ম প্রচার করেলেন। তিনি কি বলছেন, ধর্ম টর্মর ক্যাঁচায় আগুন নেই, ধর্মের কথা অনেক পরে হবে। তিনি বলছেন নিঃস্বার্থ, আর আনসেলফিশ। যদি তুমি নিঃস্বার্থ হতে পারো তাহলে তোমাকে কোনো ধর্মীয় পুস্তক পড়তে হবে না, ঠাকুর ঘরে যাবার প্রয়োজন নেই, কেননা তুমি নিঃস্বার্থ। ভগবান পায়ে হেঁটে তোমাকে খুঁজছেন, আসবেন, এক্ষুনি এলেন বলে। অলরেডি সংজ্ঞা, অলরেডি ডেফিনিশন, নিঃস্বার্থ। আমি আমার স্বার্থটা দেখবো না। গীতার টোটাল গীতাটাই হচ্ছে এই নিঃস্বার্থ, নিষ্কাম কর্ম। আমার কোনো কামনা বাসনা থাকবে না, আমি অপরের জন্য করে যাচ্ছি। সাধু সন্তান তাই করে। আর মা কি বলছেন, ঈশ্বরের নাম, ঈশ্বরের নাম তো করবে, নিশ্চয় করবে। এক কাজ করো না, মন্ত্র মন্ত্র বড় খটকা লাগছে, মন্ত্র ভুলে গেছো, মন্ত্র মনে করতে পারছো না, মন্ত্র দুবেলা করে করবার টাইম ঠিক করতে পারছো না। ঠিক আছে বাবা, ঠাকুরের ছবি আছে বলে এই কথা মা কি বলছো, ঠাকুরের ছবি থাকবে না, মাঝে মাঝে শুধু ঠাকুরের ছবির দিকে একবার তাকাবে, তাহলেই না। এত সহজ করে ধর্মটাকে করে দেওয়া আর কোনো শাস্ত্রে আছে নেই। শ্রীরামকৃষ্ণ আরেকটু কঠিন বলেছিলেন, মায়ের থেকে মা আরো সহজ করে দিলেন। ঠাকুর বললেন যা করছো করো না, গিরিশকে বলছেন। তার মানে কি, নাটক করছো করো, সব মেয়ে ছেলে ফেলে নিয়ে আসো, থাকো, মদ খাচ্ছ খাও না, বলে একটু দুবেলা একটু ঈশ্বরের নাম করো। গিরিশ বলছে আমি সেটাও পারবো না, ধরবো চাই দুবেলা গিরিশের কখন আমার সন্ধ্যায় কখন রাত্রি হয় আমি কি জানি? আমি তো মদের টৈটম্বর হয়ে থাকি, বলে সেটাও পারবে না। তাহলে এক কাজ করো, আমার বকলমা দাও। বকলমা মানে পাওয়ার ব্যাটার নেই, তোমায় কিছু করতে হবে না, আমি তোমার হয়ে সব করে দেবো। জগতের ইতিহাস এরকম ঘটনা বোধ হয় আর নজির নেই। আমি মুখ্য সূক্ষ্ম লোক, আমি বলছি হয়তো কথাটা ঠিক হতে পারে, কিন্তু আমি কোথাও পাইনি। আমার দায়িত্ব দিয়ে দাও, তোমার হয়ে আমি করবো। কে একটা চৈতন্য মহাপ্রভুর মতো লোক হয় আলাদা কথা, নট ভৈরবকে মাতাল, যাকে দেখলে কলকাতার লোক ভয়েতে পালিয়ে যেত, যাকে দেখলে বাড়ির মেয়েরা বউয়েরা দরজায় খেয়ে দিত, সেই জিনিসগুলো তাকে উদ্ধার করবার জন্য বলছেন
তুমি আমাকে ভার দাও। কি অপার করোনা বলুন দেখিনি। কাশীপুর উদ্যান বাড়িতে যান, বেটে ওঠে যান, ঠাকুরমার স্বামীজির পাশে দেখবেন এক সারিতে সব এই মহারাজরা রয়েছেন, আর এক সারিতে রয়েছেন গিরিশচন্দ্র ঘোষ মাস্টার উঠাই। কি থাকে লোক চিন্তা করে দেখে। মানে আমাদের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। যে পাপ গিরিশ ঘোষকে বলছেন না, গালাগাল দিয়ে বলছেন দুঃশালা। এই সমস্ত পাপ হরণ করে নেবে যদি জানতুম, তাহলে আরো অনেক বেশি পাপ করতো। আমার তো পাপের ভান্ডার কম হয়ে গেছে। আমি পরে উদ্ধার করবেন এমন একটা লোক জানলে পরে আমি তো আরো কিছু পাপ করতে পারতাম। তখন জানতুম না বলে কিছু পাপ করাই এই জিনিস করতে উদ্ধার পেয়ে গেলেন। আবার দেখুন শ্রীরামকৃষ্ণ কি বলছেন, অন্য লোকদের বলছেন, অন্য লোকদের বলছেন দুবেলা একটু হরিনাম করুন। আবার বলে একটু যুক্তি দিচ্ছেন, আমি কেন বলছি জানলে, হরিনাম করতে তবে একটু হাততালি দিয়ে হরিনাম করবো। হাততালি দিয়ে হরিনাম করলে কি হবে বলে, দেখো এই গাছের ওপরে যখন পাখি থাকে তুমি হাততালি দিলে কি হয়, পাখিগুলো সব উড়ে যায়। সেই জন্য তোমার ভেতরেতে তোমার এই অন্তর